শীতের শাকসবজির সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। এ নিয়ে জানাতে ঠাকুরগাঁও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাকিল আহমেদ। শাকিল, নিম্ন আয়ের মানুষদের মধ্যে কি স্বস্তি ফিরেছে? কি বলছেন ক্রেতা বিক্রেতারা, জানাবেন আমাদের। ধন্যবাদ ডানা। একটু জানাতে চাই যে উত্তরের জেলা ঠাকুরগাঁও শীত প্রবল এলাকা হওয়ার কারণে এ জেলায় শীতকালীন শাকসবজি অনেক বেশি আবাদ হয়ে থাকে। সেই হিসেবে এখানে স্থানীয় যে বাজারগুলো রয়েছে এখানে ব্যাপক পরিমাণে শীতকালীন সবজির দেখা যায়। যে আমরা এই মুহূর্তে ঠাকুরগাঁয়ের গোবিন্দনগর এলাকায় যে সবজির আড়তে আমরা রয়েছি, এখানে এসে আমরা দেখছি যে এখানে শীতকালীন অনেক সবজি এই বাজারে এসেছে। এবং একটু দামের কথা যদি বলি, যেমন লাউ গত কয়েকদিন আগেও এখানে বিক্রি হচ্ছিল 20 টাকা পিস দরে, এখন সেই লাউ 10 থেকে 15 টাকা পিস দরে বিক্রি হচ্ছে। এবং বাঁধাকপি গত কয়েকদিন আগেও 50 টাকা কেজিতে বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 30 টাকা কেজি দরে। এবং বেগুন গত কয়েকদিন আগেও 30 টাকা কেজি দরে বিক্রি হলো, এখন 25 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ফুলকপি গত কয়েকদিন আগেও 50 টাকা বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। তো এইভাবেই প্রত্যেকটি শীতকালীন সবজির দাম 5 থেকে 10 টাকা এবং 15 টাকা করে কমতে শুরু করেছে এবং ক্রেতাদের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। আমাদের সঙ্গে একজন বিক্রেতা রয়েছেন, আমরা একটু জানবো যে এই যে শীতকালীন সবজির দাম কমতে শুরু করেছে, তো এটা আগামীতে কতদূর নাগাদ কমতে পারে বলে আপনারা মনে করেন? আগামীতে শীত মৌসুমের সিজন তো এখন দাম কমবে, আমদানি হবে, প্রাকৃতিক অবস্থা ভালো আছে, যত দিন যাবে তত তরকারির দাম এখন কমবে এবং আমদানিও ব্যাপক হবে। সামনে আরো নতুন আলু উঠবে। হ্যাঁ, মানুষ কেনাকাটা করতে এখন সুবিধা পাবে, আগের চেয়ে অনেক দাম কম। দাম কেজিতে 15 টাকা 20 টাকা এভাবে দাম কম। যেমন মূলা ছিল 40 টাকা 50 টাকা, মূলা এখন 20-25 টাকা। ফুলকপি ছিল 60-70 টাকা, ফুলকপি এখন 35 টাকা 40 টাকা। লাউ ছিল এটা 40 টাকা, এখন লাউ এটা 20-25 টাকা। এইভাবে কাঁচামরিচ ছিল 100 টাকা কেজি, 60 টাকা কেজি। যারা আপনি যেমনটি শুনছিলেন যে তিনি জানাচ্ছিলেন যে শীতকালীন সবজি যত সময় যাচ্ছে দিন দিন কমছে। আমরা জেলা প্রশাসনের মনিটরিং টিম লক্ষ্য করেছি যে তারা বিভিন্ন বাজার তদারকি করছেন। এই ছিল ঠাকুরগাঁও সবজি বাজার থেকে সর্বশেষ। শাকিল, ধন্যবাদ আপনাকে।